মা, আরে মানু মা, তুই আয় মাই ভেতরে আয়। উফ মা, বৌদিকে একটু বলো না আমাকে একটু জল দিতে, খুব জল তেষ্টা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ মা, আমি এক্ষুনি বৌমাকে বলছি। মা, আমি একটু বাজারে যাচ্ছি। আরে বোন, তুমি কখন আসলে? বৌদি চুড়িদার পরে বাজারে যাচ্ছে, আর তোমরা ওকে কিছু বলছো না? মানু, আমি বৌমাকে অনুমতি দিয়েছি চুড়িদার পরার জন্য, তাতে কি হয়েছে বলতো? আর মানু, তুইও তো চুড়িদার পরিস তাই না মা? তোর বৌদি যদি পরে তাতে ক্ষতি কি? সবাই কি বলবে মা? তোমার দেখছি মাথাটাও খারাপ হয়ে গেছে। মা, তুমি কি ভুলে যাচ্ছ আমার শহরে বিয়ে হয়েছে, আর শহরে ওখানে সবাই চুড়িদার পরে। আর বৌদি, ওর তো গ্রামে বিয়ে হয়েছে, রাস্তাতে বেরোলে সবাই কি ভাববে বলো? পাড়ার লোক কে কি বললো তাতে কান দেওয়ার কি দরকার? আর গ্রামে বিয়ে হয়েছে বলে কি ও চুড়িদার পরতে পারবে না? আর শাড়ি ও খুব একটা ভালো সামলাতে পারে না, বুঝেছিস মা? সেই জন্য আমি ওকে বলেছি চুড়িদার পরতে। তুমিও না মা? তা বৌদি, তোমাকে চুড়িদারটা কে কিনে দিয়েছে? বোন, এটা তোমার দাদাই কিনে দিয়েছে আমাকে। দাদা? ও আচ্ছা। তা বলছি চুড়িদারটার দাম কত নিয়েছে? 2000 টাকা দাম নিয়েছে বোন। ও আচ্ছা আচ্ছা, যাও যাও, আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো তো ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ বোন, তুমি বসো, আমি তোমার জন্য এক্ষুনি জল নিয়ে আসছি। মা, দেখেছো দাদা বৌদিকে 2000 টাকা দিয়ে চুড়িদার কিনে দিয়েছে। টাকাগুলো এইভাবেই নষ্ট করছে বৌদি দামি দামি পোশাক কিনে। আমি তোমাদের সাবধান করে দিচ্ছি মা, এই করে তোমাদের আরো অবস্থা খারাপ হবে, বুঝেছো? ভালো বলে বললাম, না মানার ইচ্ছা হলে না মানবে। বোন, এই নাও তোমার জল। বোন, তোমাকে তো একটা কথা বলতে ভুলেই গেছি, তোমার দাদা না তোমার জন্য একটা চুড়িদার এনেছে। হ্যাঁ, কি বলছো বৌদি? দাদা আমার জন্য চুড়িদার কিনে এনেছে? তুমি আমাকে আগে বলনি কেন? তুমি আগে যাও চুড়িদারটা নিয়ে এসো তো, দেখি কেমন চুড়িদার কিনেছে দাদা আমার জন্য। হ্যাঁ হ্যাঁ বোন, আমি এক্ষুনি নিয়ে আসছি। মা, দেখেছো তো দাদা আমার জন্য চুড়িদার কিনেছে, কিন্তু বৌদি আমাকে একদমই বলতে চাইছিল না। দাদা কিন্তু আমাকেও বলেনি, দাদা আমাকে খুব ভালোবাসে, আমার জন্য চুড়িদার কিনেছে। এই তো কিছুক্ষণ আগে তুই বলছিলি মা, বৌদি এত টাকা দামের জামা কিনে পড়ছে, এত তাড়াতাড়ি তুই নিজের রংটা বদল করে ফেললি। এই দেখ না, কিছুক্ষণ আগে তোর বৌদি চুড়িদার পরেছে বলে তুই কত কথাই শোনালি বৌদিকে। দাদা এইভাবে টাকাগুলো নষ্ট করছে, তোমাদের অবস্থা খারাপ হয়ে যেতে পারে। আর যখন শুনলি তোর দাদাও তোর জন্য একটা চুড়িদার কিনে এনেছে, তখন দাদা খুব ভালো কাজ করেছে, তাই না? আসল কথা কি বলতো, তোর বৌদির খুশি সহ্য করতে পারিস না, ওকে দেখে তুই হিংসা করিস। মানু, এটা করিস না মা। না মা, তেমন কিছু নয়, ও তো কারো ঘরের মেয়ে, ওকে যদি ভালোবাসা না দিই তবে ও আমাদের পরিবারকে ভালোবাসবে বল? ও বাবার বাড়িতে যেভাবে থাকতো, ও কি এখানে এসে সেভাবে থাকতে পারে না? তার কি কোনো অধিকার নেই বলতো মা? যেখানে ঘরের লোকই এভাবে কথা বলছে, বাইরের লোক তো বলবেই। মা, তুমি ঠিকই বলেছো মা, দাদা তো যখন যা আনে আমার জন্যও আনে, এইভাবে কথাটা বলা আমার একদম ঠিক হয়নি। ঠিক আছে, মনে রাখিস এরকম যেন আর কোনোদিনও না হয়। কি কোনোদিনও না হয় মা? কিছু না বৌমা, আসলে ও বলছিল তুমি খুব ভালো। হ্যাঁ বৌদি, সত্যি তুমি খুবই ভালো, আর আমরা খুবই খুশি যে তোমার মতন একজন বাড়ির বৌমা আমাদের বাড়িতে এসেছে। বোন, এই নাও, দেখো তো চুড়িদারটা তোমার পছন্দ হয়েছে কিনা। এই নাও, দাদা আমার জন্য নিজে পছন্দ করে এনেছে, আর আমার পছন্দ হবে না? খুব পছন্দ হয়েছে বৌদি। বৌদি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি না বুঝে তোমাকে অনেক খারাপ খারাপ কথা বলে ফেলেছি। সরি বৌদি। আচ্ছা, তুমি মায়ের সাথে বসে গল্প করো, আমি যাই তোমার জন্য একটু খাবার তৈরি করে আনি।